Hey everyone, welcome back to my channel English Basics and Beyond. আজকে আমরা আবারও শিখব ভোকাবুলারি। আজকে আমরা আরও 15টা ওয়ার্ড শিখব যেগুলো বেসিক্যালি আমাদের ইমোশনস এবং ফিলিংসকে এক্সপ্রেস করে। রেগুলারের বেসিক ইংলিশ না বলে আমরা যদি এই ধরনের কিছু ইংলিশ ওয়ার্ড ইউজ করতে পারি তাহলে আমাদের ইংলিশ অনেক বেশি অ্যাডভান্স শোনাবে এবং আমাদের স্টক অফ ওয়ার্ডসও বাড়বে, যা আমাদের ইংলিশে কথা বলতে বা মনের ভাবটা অ্যাকচুয়ালি এক্সপ্রেস করতে সাহায্য করবে। তাহলে চলো দেখি আমাদের প্রথম ওয়ার্ড কি আছে। প্রথম ওয়ার্ড আছে এক্সট্যাটিক, মানে ফিলিং এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। বাংলায় বললে আনন্দে উত্তেজিত হওয়া। কোনো কিছু নিয়ে যখন আমরা ভীষণ খুশি থাকি, ভীষণভাবে এক্সাইটেড থাকি, তখন আমরা এই এক্সট্যাটিক শব্দটা ইউজ করতে পারি। হ্যাপি, এক্সাইটেড এই ধরনের বেসিক ইংলিশ না বলে এই ধরনের অ্যাডভান্স ইংলিশ যদি আমরা বলি তাহলে সেটা অনেক বেশি অ্যাডভান্স শোনাবে। দেখি সেন্টেন্সে কি আছে। শি ওয়াজ এক্সট্যাটিক ওয়েন শি রিসিভড দ্য গুড নিউজ। সে ভালো খবরটি পাওয়ার পর অত্যন্ত আনন্দিত হয়েছিল। দেখি পরের ওয়ার্ড কি আছে। পরের ওয়ার্ড হলো মেলানকলি, a deep long lasting sadness or depression। বাংলায় হলো বিষাদ বা অবসাদ। কোনো কিছু নিয়ে যখন আমরা ভীষণ দুঃখে থাকি বা ভীষণ ডিপ্রেশনে থাকি, সেক্ষেত্রে আমরা এই মেলানকলি শব্দটা ইউজ করতে পারি। সেন্টেন্স দেখব। দ্য ওল্ড হাউস হ্যাড আ স্ট্রেঞ্জ মেলানকলি দ্যাট মেড মি ফিল নস্টালজিক। পুরনো বাড়িটিতে একটা অদ্ভুত বিষাদ ছিল যা আমাকে নস্টালজিক করে তুলেছিল। পরের সেন্টেন্স। On rainy days, I often feel a wave of melancholy without any reason. বৃষ্টির দিনে আমি প্রায় কোনো কারণ ছাড়াই বিষণ্ণতা অনুভব করি। তাহলে কোনো কিছু নিয়ে বিষণ্ণতা, দুঃখ বা এরকম কোনো ফিলিংস বোঝাতে আমরা এই ধরনের একটা অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতে পারি, মেলানকলি। পরের সেন্টেন্স। অ্যানশিয়াস, মানে ফিলিং ওয়ারিড, আনইজি অর নার্ভাস। উদ্বিগ্ন, কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন বা নার্ভাস থাকা। সেন্টেন্স। শি ফেল্ট অ্যাংজিয়াস বিফোর দ্য ইন্টারভিউ। ইন্টারভিউয়ের আগে সে দুশ্চিন্তাগ্রস্ত অনুভব করেছিল। পরের ওয়ার্ড নস্টালজিক। তোমরা প্রায়শই শুনে থাকবে এই নস্টালজিক শব্দটা। এর মানে হলো লঙ্গিং ফর দ্য পাস্ট, অতীতের কোনো সময় বা খুশির ঘটনার ব্যাপারে আবেগপ্রবণ হয়ে পড়া। অতীতে কোনো পার্টিকুলার সময় বা কোনো খুশির ঘটনা যখন আমরা বর্তমানে দাঁড়িয়ে ভাবি, তখন আমরা সেটা নিয়ে ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে পড়ি। তো সেক্ষেত্রেই আমরা এই নস্টালজিক কথাটা ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখি। শি ফেল্ট নস্টালজিক ওয়াইল লুকিং অ্যাট ওল্ড ফ্যামিলি ফটোজ। পুরনো পারিবারিক ছবিগুলো দেখার সময় সে নস্টালজিক অনুভব করছিল। পরের ওয়ার্ড ওভারওয়েলড, বিং ইমোশনালি অর মেন্টালি ওভারলোডেড, মানে আচ্ছন্ন বা বিস্মিত। কোনো কিছু নিয়ে আমরা যখন ইমোশনালি এবং মেন্টালি ভীষণভাবে ভারাক্রান্ত হয়ে পড়ি তখন সেটাকে ওভারওয়েলমড বলা হচ্ছে। সেন্টেন্স। দ্য টিচার ওয়াজ ওভারওয়েলমড উইথ প্রাইড সিইং হার স্টুডেন্টস সাকসিড। শিক্ষক তার ছাত্রদের সাফল্য দেখে গর্বে অভিভূত হয়েছিল। ওভারওয়েলমডের আরও একটা সেন্টেন্স হয়, আই ফিল ওভারওয়েলমড উইথ ওয়ার্ক দিস ডেজ। এই দিনগুলোতে আমি কাজের চাপে বিপর্যস্ত অনুভব করছি। ক্ষেত্রেও আমরা ওভারওয়েলমড ওয়ার্ডটা ইউজ করতে পারি, কাজের চাপে ভারাক্রান্ত হয়ে যাওয়া, মানে মাথার ওপর অনেক প্রচুর কাজের প্রেশার আছে বা মাথার ওপর অনেক রেসপন্সিবিলিটি আছে, সেক্ষেত্রে আমরা এই ওভারওয়েলমড ওয়ার্ড ইউজ করতে পারি। পরের ওয়ার্ড হলো গ্রেটফুল, ফিলিং থ্যাঙ্কফুল অর অ্যাপ্রিসিয়েটিভ ফর সামথিং অর সামওয়ান। কোনো কিছুর জন্য কারোর ওপর যখন তুমি কৃতজ্ঞ থাকো তখন সেক্ষেত্রে গ্রেটফুল ওয়ার্ড ইউজ করতে পারো। যেমন, আই অ্যাম ট্রুলি গ্রেটফুল টু হ্যাভ সাচ ওয়ান্ডারফুল ফ্রেন্ডস। আমি সত্যি কৃতজ্ঞ যে আমার এমন অসাধারণ বন্ধু রয়েছে। পরের ওয়ার্ড হলো কনফিউজড। কনফিউজডের মানে হলো আ স্টেট অফ নট বিং ক্লিয়ার
অর শিওর অ্যাবাউট সামথিং, মানে বিভ্রান্ত। কোনো কিছু নিয়ে যখন তুমি ক্লিয়ার নও, তুমি তোমার মধ্যে দ্বিধা আছে, সেক্ষেত্রে এই কনফিউজড কথাটা ইউজ করতে পারো। ফর এক্সাম্পল, শি লুকড কনফিউজড ওয়েন শি হার্ড দ্য নিউজ। যখন সে খবরটি শুনল তখন সে বিভ্রান্ত হয়ে পড়েছিল। অ্যাশেমড, পরের ওয়ার্ড, এর মানে হলো আ ফিলিং অফ গিল্ট অর এম্বারাসমেন্ট অ্যাবাউট ওয়ানস অ্যাকশনস। কারোর কোনো কাজের জন্য যখন লজ্জিত অনুভব করবে, সেক্ষেত্রে অ্যাশেমড কথাটা ইউজ করতে পারো। বা অনেক সময় নিজের কোনো কিছু কাজের জন্য যখন লজ্জিত ফিল করবে, সেক্ষেত্রেও এই সেন্টেন্স ইউজ করা যেতে পারে। যেমন, শি ফেল্ট অ্যাশেমড আফটার লাইং টু হার ফ্রেন্ড। বন্ধুকে মিথ্যে বলার পর সে লজ্জিত অনুভব করলো। অন্যের কোনো কাজের জন্য অনেক সময় আমরা লজ্জিত অনুভব করি, সেক্ষেত্রেও অ্যাশেমড আমরা ইউজ করতে পারি। ফ্রাস্ট্রেটেড, ফিলিং আপসেট অর অ্যানয়েড, হতাশাগ্রস্ত। আমরা কোনো কিছু কাজ বা কোনো সিচুয়েশন নিয়ে অনেক সময় ভীষণ বিরক্তি প্রকাশ করি, সেটাকেই আমরা ফ্রাস্ট্রেটেড ওয়ার্ডটা দিয়ে এক্সপ্রেস করতে পারি। যেমন, আই গেট ফ্রাস্ট্রেটেড ওয়েন থিংস ডোন্ট গো রাইট। যখন কিছু ঠিকভাবে হয় না তখন আমি হতাশ হয়ে পড়ি। আচ্ছা, পরের ওয়ার্ড হলো রিলিভড, ফিলিং কমফর্টেড অর রিঅ্যাশোর্ড আফটার সামথিং স্ট্রেসফুল। বাংলায় বললে স্বস্তি পাওয়া। ফর এক্সাম্পল, দ্য ডক্টরস ওয়ার্ডস মেড মি ফিল রিলিভড। ডাক্তারের কথা শুনে আমি স্বস্তি পেলাম। শি ওয়াজ রিলিভড টু হিয়ার দ্যাট হার ফ্রেন্ড ওয়াজ সেফ। তার বন্ধু নিরাপদ আছে শুনে সে স্বস্তি অনুভব করলো। অর্থাৎ কোনো কিছু নিয়ে যখন আমরা খুব স্ট্রেসফুল থাকি এবং তারপর যখন সেই স্ট্রেসটা সরে যায় আমাদের মাথা থেকে, তখন আমরা স্বস্তি পাই। সেই সিচুয়েশনটাই আমরা এই ওয়ার্ডটা দিয়ে এক্সপ্রেস করতে পারি। জেলাস, আ ফিলিং অফ এনভি অফেন ইন আ রোম্যান্টিক অর পজেসিভ সেন্স, মানে হিংসুটে। জেলাস, হিংসে করাকে বোঝানো হয়। হি ওয়াজ জেলাস ওয়েন হিজ ফ্রেন্ড রিসিভড আ প্রমোশন। তার বন্ধুর প্রমোশন পাওয়ার পর সে ঈর্ষান্বিত হয়েছিল। মানে তার বন্ধু যখন প্রমোশন পেয়েছিল তখন তাকে দেখে তার হিংসে হয়েছিল। পরের ওয়ার্ড হোপফুল, আ ফিলিং অফ অপটিমিজম অর এক্সপেকটেশন ফর আ পজিটিভ আউটকাম। কোনো কিছু নিয়ে আশাবাদী হওয়া। বাংলায় এর অর্থ হলো আশাবাদী, হোপফুল। শি ওয়াজ হোপফুল দ্যাট হার হার্ড ওয়ার্ক উড পে অফ। সে আশা করছিল যে তার কঠোর পরিশ্রম ফল দেবে। অর্থাৎ হোপফুল মানে হলো কোনো কিছু নিয়ে এক্সপেক্ট করা, এক্সপেকটেশন রাখা, কোনো কিছু থেকে আশা করা। পরের ওয়ার্ড গিল্টি, আ ফিলিং অফ রেসপন্সিবিলিটি ফর সামথিং রং ডান। এর বাংলা হলো দোষী। হি ফেল্ট গিল্টি ফর নট কলিং হিজ প্যারেন্টস অন দেয়ার অ্যানিভার্সারি। সে তার বাবা মাকে তাদের বিবাহবার্ষিকীতে ফোন না করার জন্য অপরাধবোধ অনুভব করছিল। অর্থাৎ সে গিল্টি ফিল করছিল। কোনো কাজ যখন আমরা করি না বা করতে ভুলে যাই, বা অনেক সময় হয় যে আমরা কোনো ভুল করে ফেলেছি, সেক্ষেত্রে আমরা দোষী হই। অর্থাৎ সেই দোষী ক্ষেত্রে আমরা এই গিল্টি ওয়ার্ডটা ইউজ করতে পারি। পরের ওয়ার্ড লোনলি, আ ফিলিং অফ স্যাডনেস ফ্রম বিং অ্যালোন অর ডিসকানেক্টেড। মানে বাংলায় বললে একাকী, একাকিত্বকে আমরা লোনলি বলি। যেমন, দ্য ওল্ড ম্যান ওয়াজ লোনলি আফটার হিজ ওয়াইফ পাসড অ্যাওয়ে। বৃদ্ধ ব্যক্তি তার স্ত্রী মারা যাওয়ার পর একাকী হয়ে পড়েছিলেন। লোনলি মানে হলো একাকিত্ব বা একা হয়ে যাওয়া। পরের ওয়ার্ড হলো প্রাউড, আ ফিলিং অফ স্যাটিসফ্যাকশন অ্যান্ড প্লেজার অ্যাবাউট অ্যান অ্যাচিভমেন্ট। বাংলায় বললে গর্বিত। ফর এক্সাম্পল, হিজ প্যারেন্টস ওয়ার প্রাউড অফ হিজ একাডেমিক সাকসেস। তার বাবা মা তার পড়াশোনার সাফল্যে গর্ব অনুভব করেছিল। তাহলে সে কিছু অ্যাচিভ করেছে, কোনো কিছু অ্যাচিভমেন্ট করেছে, এবং সেক্ষেত্রে সেটা প্রকাশ করার ক্ষেত্রে আমরা প্রাউড ইউজ করি। তাহলে কোনো অ্যাচিভমেন্ট প্রসঙ্গে আমরা এই প্রাউড ওয়ার্ড ইউজ করতে পারি। তাহলে তোমরা শিখলে 15টা এরকম ওয়ার্ড যা আমরা আমাদের ইমোশন এবং ফিলিংসকে এক্সপ্রেস করতে পারি। হোপফুলি এই লেসনটা তোমাদের
কাছে হেল্পফুল হয়েছে। তোমরা অবশ্যই এই লেসন থেকে কিছু না কিছু শিখেছো। এরকমই আরও ইন্টারেস্টিং টপিকের ওপর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও। থ্যাংক ইউ।